ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুরে অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এবার দুর্গাপুরে জীবন বীমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিকের গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ। বিধাননগর ফাঁড়িতে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব। সেই সঞ্জীব, ঠিক কি কারণে এরকম দাদাগিরির ছবি প্রকাশ্যে এলো দুর্গাপুরে? সঙ্গে মূলত দুর্গাপুর শহরে এর আগেও অটো চালকদের দাদাগিরি আগেও ছিল, এখনো বেশ কিছু জায়গাতে এগুলো দেখা যাচ্ছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা। তেমনি আরেকটি ঘটনা ঘটেছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সামনে। জীবন বীমা নিগমের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক, তিনি তার গাড়ি রেখে তিনি তার ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গেছিলেন হাসপাতালের ভেতরে। বেরিয়ে তিনি গাড়ি যখন ব্যাক করছিলেন আর কি, তখন অটোতে সামান্য একটু আঘাত লাগে এবং অটো চালক তারপরেই নেমে কোনো কথা না বলে তার সামনের গাড়ির যে চাক মানে কাঁচ আর কি, গাড়ির যে মেন কাঁচ উইন্ডস্ক্রিন সেটাকে ভেঙে দেয় এবং গাড়ির সামনে বনেটে অনেক জায়গাতে আঘাত করে। হ্যাঁ, এবং ভদ্রলোককে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে করতে চলে যায়। এরপরে ভদ্রলোক ওইখানে অন্যান্য অটো চালকদের কাছ থেকে কোনো রকম হেল্প না পেয়ে তিনি সরাসরি বিধাননগর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ পাওয়া মাত্র পুলিশ অটো স্ট্যান্ডে পৌঁছায় এবং ওই হাসপাতালের সামনে যে সিসিটিভি ছিল সেগুলোকে ফুটেজ চেক করে এবং যে অটো চালক এই ঘটনা ঘটিয়েছে সেই অটোকে শনাক্ত করে সেই অটো চালকের খোঁজ চলছে এখন দুর্গাপুর শহর জুড়ে। অন্যদিকে ওই হাসপাতালের সামনে যে অন্যান্য অটো চালকরা রয়েছে তারাও সকলে এই বিষয়টি নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন তারা সবসময় মানুষদের সঙ্গে মানে সহানুভূতির সঙ্গেই তারা এখানে থাকেন এবং তাদের সাথে সাহায্য করেন বিভিন্ন বিষয়ে। কোনো অটো চালক যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এটা নিন্দা জানাচ্ছে তারা এবং তার উপযুক্ত শাস্তিও তারা দাবি করতে, অটো চালকরা তার শাস্তিও দাবি করেছে সেই অটো চালক যে এই কাজটি করেছে। এই ঘটনা নিয়ে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালের সামনে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। পুলিশ আসে এবং পুলিশ অলরেডি তদন্ত শুরু করে সেই অটো চালক এবং অটোর সন্ধান শুরু করেছে। অনেক ধন্যবাদ সঞ্জীব। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সই।